একের পর এক সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলি ভাইরাল হচ্ছে পীরজাদা কাসেম সিদ্দিকীকে নিয়ে, তিনি হঠাৎ করে যে তৃণমূলে জয়েন করেছেন এই বিতর্ক নিয়ে উঠেছেন। একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। তিনি কিছুদিন আগে ভিডিওর মধ্যে প্রকাশ করেছিলেন যে তৃণমূলের নেতারা চোর 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 বলে তিনি স্লোগান দিয়েছেন। আর এটা আমার ভাষা নয়, স্বয়ং পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি বলেছিলেন তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 জোরে বলেন চোর 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 চোর। নওশাদ সিদ্দিকী জেলে বললো তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওশাদ সিদ্দিকী আগামী দিন আমার। কিন্তু হঠাৎ করে তিনি আবার ওই তৃণমূল আবার জয়েন করেছেন এবং তিনি এটিও বলেছেন তৃণমূল যারা করে এরা মারা গেলে এদের জানাজা নামাজ হবে না, এদের সরাসরি নবান্নে ফেলে আসতে হবে। কিন্তু সেই কাসেম সিদ্দিকী তিনি কিন্তু তৃণমূলে জয়েন করেছেন এবং তাহলে উনি কি মারা গেলে ওনার জানাজা নামাজ কে পড়বে? যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এদের জানাজা পড়বে না, এদের এরা মরে গেলে এদের লাশ আমাকে টেনে নবাবকে ফেলে দিয়ে আসবে। এই বিষয় নিয়ে কিন্তু একের পর এক বিতর্ক, একের পর এক কিন্তু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং সাধারণ মানুষ কি বলছে সেটি শোনাবো আপনাদেরকে। চাই আমি লেবু বেশি কস্তালে যেরকম তেতো হয়ে যায়, কাসেম সিদ্দিক একটু লেট করে ফেলেছে। উনি যেই দলের বিরুদ্ধে চোর চোর স্লোগান দিয়েছে, মানুষকে বুঝিয়েছে যে ওটা চোরের দল, ওই দলে কেউ যাবেন না বা ওই দল করলে তার জানাজা নামাজ পড়া যাবে না। ইনি এত কিছু বলার পরেও টিএমসি থেকে একটা বড় পদ পাওয়ার পরে সেই দলে ঢুকে গিয়েছে, মানুষের উনি বিশ্বাস হারিয়ে ফেলেছে। ভাঁড়ে কেন উনি মমতা ব্যানার্জি ওনাকে যেখানেই ক্যান্ডিডেট দেবে উনি সেখানেই জিরো হয়ে যাবে, টোটালি উনি কোনো ভোট পাবে না। সেই মানুষের বিশ্বাসটা উনি হারিয়ে ফেলেছে। আর পীরজাদাদের উনি কলঙ্ক করছে। উনি একটা পদ পেয়ে গেছে, অনেক দিন ধরে চাইছিল যে কোনো একটা দলে আমি যাব, বড় পদ নেব, তো উনি সেই পদটা পেয়ে গেছে। ওনার স্বার্থের জন্য উনি টিএমসি ঢুকে গেছে। যে কাসেম সিদ্দিক নওশাদ সিদ্দিকের পুলিশে ধরে নিয়ে যাওয়ার পরে ডানকুনিতে বক্তব্য রেখেছিল টিএমসি চোর চোর চোর, আজকে সেই কাসেম সিদ্দিক সেই চোরের দলে এসছে। আর কাসেম সিদ্দিক একটা কথা বলেছিল যে 1 তারিখে আমার ভাইয়ের যেদিন ছাড়া হয় পুলিশের কত গুলি আছে দেখবো। সেই কাসেম সিদ্দিক আজকের পুলিশের চটিচাটা হয়ে গেল, কারণ টিএমসি উনি ঢুকেছে মানে পুলিশের চটিচাটা হয়ে গেছে। কারণ এখন পুলিশ দলদাস হয়ে গেছে পার্টির, পুলিশ ন্যায্য কোনো কথা বলছে না, গরিব মানুষের উপরে জুলুম করছে, পার্টির হয়ে গরিব মানুষের উপরে জুলুম করছে, মার খাচ্ছে। এই বিষয়ে একটা কথা বলতে চাই, উনি যখন ওনার চাচাকে বলল যে চোরের দলে ঢুকে উনি চুরি করে খেয়ে খেয়ে চোখ মুখ নাক সব পুড়ে যাচ্ছে, তাহলে উনি তো চোরের দলেই ঢুকেছে, তাহলে উনি তো ওই পরিপ্রেক্ষে উনি তো ওই চোরের দলেই ঢুকে চুরি করে খেয়ে ওনার তো গেলে ওনার সব কিছু গেট আপ নষ্ট হয়ে যাবে। তো কারণ মমতা ব্যানার্জি ভালোভাবে জানে আমার এটা চোরের দল, আমি চোরকে যদি না কোনো আশ্রয় দিই তাহলে এখানে আমার দল টিকবে না আর দল থাকবে না। তাহলে কাসেম সিদ্দিকও সেই পরিপ্রেক্ষে একটা চোর হয়ে যাবে, সেই ক্ষতিগ্রস্ত হবে।